মিশামিশি কাটাইলাম জিন্দেগি বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি কারবা বাড়ি কারবা গর কারবা কি কারবা বাড়ি কারবা গর কারবা কি অন্ধকার কবরে হবে বসতি হায়রে অন্ধকার কবরে হবে বসতি এই দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আইলো গেল রইল না হায়রে কত মানুষ আইলো গেল রইল না কথা ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি আমার কাছে তোমরা ওয়াদা দিলা দুনিয়ার জিন্দেগির ভিতরে আমাকে ছাড়া আর কারো গোলামি করবা না আমার বندگی করবা তার মানে হচ্ছে আমি তোমাদের রব রবের গোলামি ছাড়া তোমরা আর কারো গোলামি করবা না ওয়াদা তোমরা দুনিয়াতে রক্ষা করবা বলেন সুবহানাল্লাহ একটা হাদিসের ভিতরে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছে ওই হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতার নাম কি বলেন তো আদম আলাইহিস সালাম এই আদম আলাইহিস সালামকে একদিন আল্লাহ পাক বলেন হে আদম তুমি একটু জান্নাতে আসো আল্লাহ বলেন আদম বললেন যে প্রভু কি করব জান্নাতে বলে এই যে একটা স্বর্ণের চেয়ার দিলাম এখানে তুমি বসো আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ এখানে বসে লাভ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যে রূহের জগতে বান্দা বান্দির কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম যে আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমাদের রব এটা দুনিয়াতে কারা কারা মানবে কারা কারা মানবে না কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে এটা একটু পরীক্ষা করে দেখতে চাই বলেন সুবহানাল্লাহ আমরা সকলেই আদম নবীর পিঠের ভিতরে জমা ছিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আদম নবীর পিঠে মেরুদণ্ডের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জমা করে রাখছিলেন বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীম তার সাক্ষী দেয় ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব তোমাদেরকে বের করা হয়েছে মায়ের পেটের সামনের অংশ থেকে এবং তোমাদের পিতার পৃষ্ঠদেশ থেকে তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন ও আদম তুমি জান্নাতের ভিতরে বসো আমি আল্লাহ তোমাকে একটা স্বর্ণের চেয়ার দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারে বসে গেলেন আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আদম আলাইহিস সালামের ডান পিঠের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি হাতটা আছে আমার মালিকের যে কুদরতি হাতটা আছে এই কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের পিঠের উপর ডান পিঠের উপর যখন রেখেছে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এমনি আমি দেখি আমার পৃষ্ঠদেশের ডান পাশ দিয়ে কিছু অসংখ্য রুহুগুলা ডান দিকে দৌড় দিয়ে যায় আমি রুহুর দিকে তাকায়া দেখলাম ওই রুহুগুলার কালার হচ্ছে সাদা বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম প্রভু
এই যে রুহুগুলা ডান দিকে দৌড় দিল, আমি দেখলাম এদের চেহারা হলো সাদা সাদা, সুন্দর সুন্দর দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, দেখতে অপরূপ দেখা যায়। প্রভু গো, এরা কারা, এরা কারা, এদের রুহু কারা, এরা কারা, আপনি একটু পরিচয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, এই যে ডান দিকে রুহুগুলা দৌড় দিল, এই যে রুহুগুলার কালার হচ্ছে সাদা, সুন্দর দেখা যায়, অপূর্ব দেখা যায়। এরা হচ্ছে ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে যাওয়ার পরে রুহের জগতে আমাকে যে ওয়াদা দিয়েছিল যে প্রভু তুমি ছাড়া রব নাই, এই কথার বাস্তবায়ন করবে, ওই রবের গোলামি করবে, বন্দেগী করবে, আমি আল্লাহ তাদেরকে খুশি হইয়া জান্নাত দান করব। হযরতে আদম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার তার কুদরতি বাম হাত আদম নবীর বাম পিঠের উপরে যখন রেখেছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম বাম দিকে কালো কালো কিছু অসংখ্য রুহুগুলা দৌড় দিল, হুর হুর করে বের হয়ে গেল। কিন্তু এদের চেহারার দিকে আমি তাকায় দেখি, এদের চেহারা হলো কালা, কুৎসিত, দেখতে অসুন্দর। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, প্রভু এই যে রুহুগুলা বাম দিকে দৌড় দিল, এদের কালার কেন কালো, কুৎসিত, অসুন্দর দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, এই যে বাম দিকে রুহগুলা দৌড় দিল, এরা হলো বামপন্থী, এরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না। রুহের জগতে আমাকে বলেছিল আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তুমি ছাড়া আর কারো গোলামি করব না, আমরা সব সময় তোমার বندگی করব, রবের প্র্যাকটিস করব। এই ওয়াদা রুহের জগতে আমার কাছে দিয়েছিল। দুনিয়ার জিন্দেগির ভিতরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সংসার হবে, বিবি বাচ্চা হবে, খেত খামার হবে, অডেল সম্পত্তির মালিক হবে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার মতো সময় তাদের থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাদের চেহারা আমি কালো করে দিয়েছি। এখন থেকেই বোঝা যায় এরা দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর হুকুম মানতে পারবে না, নবীর তরিকায় তারা চলতে পারবে না। আমি তোমাকে প্রমাণ দিয়া দিলাম, এই সমস্ত বান্দা বান্দি 60 থেকে 70 বছর হায়াত দুনিয়ার ভিতরে নষ্ট করে আসবে, অবশেষে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের দরিয়ায় ফেলে দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা রুহের জগতে কিসের ওয়াদা দিছি? রব শব্দের ওয়াদা দিছি, মানে আল্লাহ আমাদের পাল্লেওয়ালা। আল্লাহ আমাদের কি পাল্লেওয়ালা। বিশ্বাস করেন আমাদেরকে যে আল্লাহ পালে, এই কথা কার কার বিশ্বাস আছে? সবারই আছে তো ইনশাআল্লাহ, মনে থেকেই আছে তো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাকে আপনাকে রিজিক দেওয়ার মালিক পাল্লেওয়ালা কে? এর মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব শব্দের অর্থ হলো পাল্লেওয়ালা। তাহলে রূহের জগতে আল্লাহ তো একটা নাম না, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর এক নাম আছে রহমান, আল্লাহর আরেক নাম আছে রহিম, আল্লাহর এক নাম আছে গফফার, আল্লাহর আরেক নাম আছে গফুর, আল্লাহর এক নাম আছে সাত্তার, আল্লাহর এক নাম আছে জাব্বার, আল্লাহর এক নাম আছে মাজিদ, আল্লাহর এক নাম আছে রশিদ, আল্লাহর এক নাম আছে কবেদ, আল্লাহর এক নাম আছে বাসেদ। এইভাবে আল্লাহর অনেকগুলো নাম আছে, 99টা নাম আমরা জানি, কথা ঠিক না বেঠি? নামের ফজিলত অবশ্যই অবশ্যই আছে। হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে বুকের ভিতরে জায়গা দিয়া আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে জান্নাতের মালিক বানায় দিব। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর তো অনেক নাম, তাহলে আল্লাহ রূহের জগতে রব শব্দের ওয়াদা নিল কেন? অন্য কোন নামের ওয়াদা কেন নিল না? রহমান নামের ওয়াদা কেন নিল না? রহিম নামের ওয়াদা কেন নিল না? গফুর নামের ওয়াদা কেন নিল না? গফফার নামের ওয়াদা কেন নিল না? মাজিদ নামের ওয়াদা কেন নিল না? কারিম নামের ওয়াদা কেন নিল না? এই প্রশ্ন আপনাদের জাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার যত নাম আছে, যত নামের যত ফজিলত আর বরকত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নামের ফজিলত এবং অর্থ উপকারিতা আমি আল্লাহ রব শব্দের ভিতরে ঢুকাইয়া দিছি। রব শব্দের ভিতরে সব অর্থ আছে। এই জন্য আল্লাহ পাক বলেন রূহের জগতে অন্য নামের ওয়াদা না নিয়া রব নামের ওয়াদা নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 114 খানা সূরা আছে। এই 100 খানা 14 খানা সূরার ভিতরে একটা সূরা খুব ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটা আমরা সকলেই জানি, সবারই মুখস্থ আছে। এই সূরা ছাড়া কোনো বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়াও সম্ভব না। ওই সূরাটার নাম কি বলে? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব। পৃথিবীতে যত রকমের নামাজ হোক, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাতুল ফাতিহার মর্যাদা এত বেশি, এত ফজিলত, এত উপকারিতা কেন? আল্লাহ পাক বলেন এই সূরার ভিতরে 7টা আয়াত আমি আল্লাহ নাজিল করেছি। আমি আল্লাহ 7টা আয়াত আমি নাজিল করেছি। প্রথম নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহর এমন একটা নাম দিয়েছি, এমন একটা গুণবাচক নাম দিয়েছি, যেই নামের ওয়াদা আমি আল্লাহ রূহের জগতে নিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর আয়াতের ভিতরে আছে সবাই পড়েন তো দেখি, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? রব শব্দের কথা এখানে আছে। ব্যাখ্যা যদি করি অনেক সময়ের প্রয়োজন, কারণ পৃথিবীর বান্দা বান্দি সবাই ইবাদত করে, আবার গাছ গাছালি গুলাও ইবাদত করে, পাহাড় জমিন আসমানও ইবাদত বندگی করে। পাহাড় ইবাদত করে, জমিন ইবাদত করে, দাঁড়া করানো গাছগুলো আল্লাহর ইবাদত করে। কিন্তু তাদের জন্য তো কোনো জান্নাত জাহান্নাম নাই আছে। কিন্তু তাদের সওয়াবগুলো তাহলে কারা নেবে? এই সওয়াবগুলো দিয়া তাদের কি দরকার? আল্লাহ পাক বলেন নামাজের ভিতরে দাঁড়াইয়া এই সূরা ফাতিহা যদি কেউ তেলাওয়াত করে, আমি আল্লাহ পৃথিবীর যত গাছ গাছালি, যত পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য, বৃক্ষরাজি, যত ইবাদত আছে, সমস্ত মাখলুকাতের তাসবির নেকিগুলো ওই দাঁড়ায় সূরা ফাতিহা পড়নেওয়ালার আমল নামায় আমি আল্লাহ দান করে দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মর্যাদা বৃদ্ধি করেছেন, যেহেতু এই সূরার শুরুতে প্রথম নম্বর আয়াতে আল্লাহর জাতির নামের পরে আল্লাহর একটা সিফতি গুণবাচক নাম আছে। এই নামটা হচ্ছে রব। অতএব এই রব শব্দের অর্থ কি? সারা জীবন তো রুকুর ভিতরে যায় বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সাজদার ভিতরে যায় বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? আবার ডান বামে সালাম ফিরানোর পর হাতটা যখন আকাশের দিকে আল্লাহর দিকে উঠাইয়া যখন আল্লাহরে ডাক দেন, তখনও কিন্তু রব ছাড়া কেউ ডাক দিতে পারে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যত দোয়া আছে, এমন কোন দোয়া নাই যেই দোয়ার ভিতরে রব শব্দ নাই। বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এইভাবে বান্দা বান্দি গুরুত্বপূর্ণ যত চাওয়া আর প্রার্থনা আর দোয়া আল্লাহর কাছে করবে, ওই প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহ পাক বলেন আমি আমার সবচেয়ে প্রিয় নাম, গুণবাচক নাম, ওই নাম রব শব্দ আমি আল্লাহ চয়ন করেছি।
রব শব্দের অর্থ হলো পালনওয়ালা। পালনওয়ালা বলেন, রব শব্দের অর্থ কি? এখন আপনি তো গরু বাছুর পালেন, সন্তান সন্ততি পালেন, আল্লাহ আবার আমাদের পালে, তাহলে দুই পালার মধ্যে ব্যবধান আছে কিনা? আমি যে গরু ছাগল পালি, আমি যে মহিষ পালি বা বাচ্চা সন্তান লালন পালন করি, আমার লালন পালন আর আল্লাহর লালন পালনের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রব, আমি আল্লাহ, যেখানে ইচ্ছা যেইভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা যেইভাবে ইচ্ছা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে সেইখানে সেইভাবে আমি আল্লাহ লালন পালন করতে পারি। এই ক্ষমতা আমি আল্লাহরই শুধু আছে। আপনি আগুনের ভিতরে ছাগল গরু পালতে পারবেন? পুরা কি ছাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন পালনেওয়ালা, আমি এমন রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একটা মানুষকে সারা জীবন আগুনের ভিতরেও পালন করতে পারবো। প্রমাণ চান? প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ পাক নিজে দিছে। আল্লাহ পাক ডাক দেয়, কুল লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নামে একজন নবী ছিল। এই নবীকে নমরুদ কম জ্বালায় নাই, অনেক রকমের জ্বালানি তারে দিছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়, আল্লাহর কথা বলে, শয়তানের কথা বলে না, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহর উপাস্য, এই কথাগুলো যখন কালেমার দাওয়াত আরম্ভ করে দিল, ওই বেঈমান নমরুদ আর সহ্য করতে পারলো না। নমরুদ ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, তুমি যদি কালেমার দাওয়াত, আল্লাহর একত্ববাদ এর দাওয়াত যদি বন্ধ না করো, আমি নমরুদ তোমাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পুরে ছাই বানায় দিব। বলেন নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা চরকির ব্যবস্থা করেছে। এই চরকির ভিতরে নমরুদ জালেম, এই জালেমও কিন্তু জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক? জালেম ছিল নমরুদ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল বড় একটা স্তূপ বানানো হয়েছে, গর্ত বানানো হয়েছে, আগুনের কুণ্ড বানানো হয়েছে, একটা উঁচু একটা টাওয়ারের মতো চরকির ব্যবস্থা করেছে। হযরত ইব্রাহিম, কোন মানুষ ইব্রাহিমের পক্ষে নাই, একমাত্র ইব্রাহিমই আল্লাহর পক্ষে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অসহায়। ইব্রাহিমের হাত বান্ধিছে, পাও বান্ধিছে, চোখ বান্ধিছে, সব কিছু বান্ধার পরে এবার চরকির উপরে উঠাইয়া চরকির উপরে কয়েকটা বান্ধিছে। দেওয়ার পর এমন সিস্টেম করছে, কয়েকজনে মিলা যদি ধাক্কা দেয়, চরকিটা গিয়া সরাসরি ওই অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাবে। এমন ব্যবস্থা করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিবা, এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা, সমস্ত আসমানের ফেরেশতা জমিনের ভিতরে নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি যদি চান আমরা আপনাকে আগুন থেকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ওগো ইব্রাহিম, আপনি যদি চান আগুন থেকে আপনাকে হেফাজত করব। ইসরাফিল, মিকাইল, এইভাবে সমস্ত ফেরেশতারা যখন ইব্রাহিমের কাছে সাহায্য করার জন্য যখন প্রস্তাব করে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তোমরা আমাকে সাহায্য করতে চাও, আর তোমরা কি জানো না আমি এমন সত্তার প্রতি ঈমান এনেছি, এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যিনি আমার রব। বলেন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম বিশ্বাস করি রব মানে পালনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এমন পালনেওয়ালা। নমরুদ যদি একটা অগ্নিকুণ্ড না, এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি অগ্নিকুণ্ড যদি আমি ইব্রাহিমের জন্য তৈরি করে দেয়, আর আমাকে যদি ওই আগুনের ভিতরে ফেলে দেয়, আর আল্লাহ যদি চায় আমি ইব্রাহিমকে আগুনের ভিতরেই লালন পালন করব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আগুন একটা পশম পর্যন্ত আমাকে পুড়তে পারবে না। ডাক দেওয়া, আমি তুই এমন রবের, এমন পালনেওয়ালার প্রতি
ঈমান এনেছি যিনি আমাকে আগুনের ভিতরে লালন পালন করতে পারবে, যিনি আমাকে রক্ষা করতে পারবে। ফেরেশতারা রে, তোমাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। আমি যাকে রব হিসাবে মেনেছি, আমি যাকে পালনেওয়ালা হিসাবে মেনেছি, আমি ওই রবের প্রতি বিশ্বাস করেছি। আল্লাহ যদি চায় আমাকে এই আগুনের ভিতরে হেফাজত করতে পারবে। আগুনের ভিতরে যখন ফেলাই দিছি, ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে, ঈমান শুনে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দেওয়ার আগুন রে, ইব্রাহিমের জন্য তুমি হারাম হয়ে যাও, নিষিদ্ধ হয়ে যাও। শুধু তাই না, ইব্রাহিমের একটা পশমের ক্ষতি যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল। আগুন দাও দাও করে জ্বলে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। আগুনের লাকড়িগুলা জ্বলে, ইব্রাহিম কিন্তু মাঝখানে জ্বলে না। ইব্রাহিমের একটা পশমও পড়ে না, ইব্রাহিমের একটা লোমও গরম হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে একদিন না, দুই দিন না, নমরুদ এই জালেম 40 দিন পর্যন্ত লাকড়ি দিয়া ওই আগুনটাকে দীর্ঘ টাইম পর্যন্ত জ্বালানোর ব্যবস্থা করলো। 40 দিন টানা যখন জ্বলতে লাগলো, ইব্রাহিম 40 দিন আগুনের ভিতরে পড়ে থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে যখন আগুনটা বন্ধ হয়ে গেল, নমরুদ যখন আর জ্বালানি কাজে সময় দেয় না, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে 40 দিন পরে বের হয়ে এসেছে। দেশের সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আল্লাহর নবী গো, আমরা জানি আগুনের ভিতরে মানুষ একটা মিনিটও থাকতে পারে না, পুরো ছাই হয়ে যায়, বর্ষ হয়ে যায়। আপনি একদিন না, দুই দিন না, এই আগুনের ভিতরে 40 দিন কেমনে অবস্থান করলেন? বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন পালনেওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আগুনের ভিতরে নমরুদে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এমন এয়ার কন্ডিশন করে দিয়েছে, এমন ঠান্ডা করেছে, এমন শান্তিদায়ক করেছে। আমি ইব্রাহিম কসম করে বলতে পারি, আমার জিন্দেগির ভিতরে আমি যত জিন্দেগি আমি এই দুনিয়ার ভিতরে কাটাইলাম, সমস্ত জিন্দেগির ভিতরে আমার কিছু না কিছু পেরেশানি, দুঃখ ছিল, আমার কিছু না কিছু কষ্ট ছিল। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি যতদিন এই আগুনের ভিতরে ছিলাম, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীর ভিতরে আমি সবচেয়ে আনন্দে ছিলাম। আমার কাছে মনে হয় এটা আগুন নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের বাগানটাকে আমাকে আমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আকে লুৎফে খেসরা ইজহার কাদ, আকে লুৎফে খেসরা ইজহার কাদ, বাখলি লসনারে রাগুল জারে কাদ, বাখলি লসনারে রাগুল জারে কাদ। খলিলের জন্য এই বিশাল বড় অগ্নিকুণ্ড আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। আল্লাহ প্রমাণ করলেন যে আমি যে পাল্লাওয়ালা, এটা একটু প্রমাণ দিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ যে পাল্লাওয়ালা, এটা একটু দেখাইলো আর কি। 40 দিন আপনি একটু 2 মিনিট আগুনের ভিতরে থেকে দেখে, এই যে প্রচন্ড শীত, এই শীতের কারণে শরীরের রক্ত জমা হয়ে যায়, তারপরে আপনি 5 মিনিট আগুনের মধ্যে হাতটা দিয়ে রাখেন, সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রব, তোমরা তো আগুনের ভিতরে পালতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরেও লালন পালন করতে পারি। আমার নাম হচ্ছে রব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, এই পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ। তার জামানায় একজন শক্তিশালী জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার নাম হলো ফেরাউন। নাম শুনছেন কি শুনেন নাই? ফেরাউন খুব ভালো নাম। পৃথিবীর ভিতরে কেউ কারোর নাম ফেরাউন রাখে কেন? কোরআনে তো আছে, তাও রাখে না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন
তাকে জাহান্নামী ঘোষণা করেছে। ফেরাউন তার কাছে এক গণক এসে গণক ফেরাউনের কাছে আইছে, আয়া কয় আমি স্বপ্নে দেখলাম যে এই যে অমুক এলাকার থেকে একটা নবজাতক সন্তান জন্মগ্রহণ করবে, আর এই সন্তানটা বড় হইয়া সে এই দেশের প্রেসিডেন্ট হবে, বাচ্চা হবে, আপনার রাজত্বগিরি আর থাকবে না, নষ্ট করে দিবে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। যখন ফেরাউন এই কথা শুনছে তার তো ঘুম হারাম হয়ে গেছে। হায় হায়, আমি দাবি করছি আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ, আমার উপর দিয়া রাজত্ব করবে, প্রেসিডেন্টগিরি করবে, এটা হতে পারে না। অতএব আজকে থেকে একটা কাফেলা বানাইলাম, এই কাফেলার ডিউটি হলো তারা প্রতিদিন ওই এলাকায় যাবে, যাওয়ার পরে দেখবে কোন নবজাতক ছেলের সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা, যদি হয়ে থাকে সঙ্গে সঙ্গে ওখানে হত্যা করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কাফেলা বানাইলো, হত্যা করার জন্য মিশন চালু করে দিল। একটা ছেলের সন্তান পৃথিবীর জমিনে আর আসতে দিবে না। কাফেলা চলে গেল তল্লাশি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আমি এই সময় আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমি এই গোত্রের ভিতরে নাজিল করব। ফেরাউনের বাহিনী চলে গেছে এলাকার ভিতরে, যদি কোথাও ছেলে সন্তান পায় নবজাতক, সঙ্গে সঙ্গে তাকে বন্দী করে ফেলে অথবা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের ঘরে একটা সন্তান দিবে আল্লাহ, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ এখনো দুনিয়াতে আসে নাই। ইমরানের বিবির পেটের ভিতরে গর্ভধারণ করতেছে। এমন সময় ওই মুসার মা যখন খবর পায় ফেরাউন বাহিনী হত্যা করার জন্য একটা বাহিনী তৈরি করছে, ফেরাউন যদি জানে আমার পেটের ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা আছে, তাহলে তো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে 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 তাকে হত্যা করে দিবে, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি আর পাবো না। এই জন্য খুব গোপনে গোপনে পেটটাকে, তার গর্ভকে আড়াল করে সে 10 মাস 10 দিন অতিবাহিত করেছে। 10 দিন অতিবাহিত করার পর যখন ওই মুসা কালিমুল্লাহকে মুসার মা ভূমিষ্ঠ করে ফেললো, এবার যখন ফেরাউন বাহিনী আবার তল্লাশি দেওয়ার জন্য এলাকার ভিতরে যখন ঢুকে পড়ছে, মুসার মা যখন খবর পায় যে ফেরাউন বাহিনী এলাকার ভিতরে ঘুরেছে, ঢুকে পড়েছে, না জানি আমার সন্তানটাকে আজকে হত্যা করে দিবে, আমার কলিজা টুকরা সন্তানকে আমি আর রক্ষা করতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত করে, প্রভু তুমি তো আমার রব, তুমি আমার পালনেওয়ালা, তুমি আমার রব। বলেন জোরে বলেন, তুমি আমার রব, তুমি তো আমার পালনেওয়ালা। প্রভু গো তুমি তো পালনেওয়ালা। এই যে ফেরাউন বাহিনী এসেছে আমার সন্তানটাকে হত্যা করে দেওয়ার জন্য, ও আল্লাহ তুমি আমাকে মহব্বত করে সন্তানটা দিলা, আবার তুমি আমার সন্তানটাকে তুমি নিয়ে যাওয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ডাক দেয়া, বলে মুসার মা তুমি কোনো চিন্তা করো না, আমি হচ্ছি রব, আমি হচ্ছি পালনেওয়ালা। ওই যে তোমার সামনে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, তোমার সন্তান মুসাকে তুমি ওই তপ্ত লেলিহান শিখা চুলার আগুনের ভিতরে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসার মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, প্রভু আমার সন্তানকে ফেরাউন বাহিনী আমার সামনে হত্যা করবে, এটা আমার কলিজায় সহ্য হবে। মাবুদ গো আমার নিজের সন্তান ভূমিষ্ঠ হওয়া সন্তান, আমার কলিজা টুকরা সন্তানকে আমি নিজ হাতে আগুনের ভিতরে কেমনে ফেলে দেই, এটা আমার কলিজায় সহ্য হবে না, বরদাস্ত হবে না। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, বলে মুসার মা তুমি কি জানো না আমি রব, আমি পালনেওয়ালা, আমি ইচ্ছা করলে মানুষকে আগুনের ভিতরেও পালতে পারি, আগুনের ভিতরেও হেফাজত করতে পারি। যেহেতু আমার নাম হচ্ছে রব, আমার নাম হচ্ছে প্রতিপালক, পালনেওয়ালা, অতএব ও মুসা তুমি ও মুসার
তুমি কোনো চিন্তা করো না, চুলার ভিতরে ফেলে দাও, ফেলে দেওয়ার দায়িত্ব তোমার। আর মুসাকে আগুনের ভিতরে লালন পালন করার দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ। চুলার ভিতরে ফেলে দিছে, হঠাৎ করে ফেলে দেওয়ার পরে দূরে সরে গেছে, ফেরাউন বাহিনী ঢুকে পড়েছে। আগুনের ভিতরে কি কোনো সন্তান খুঁজতে কেউ যাবে কিনা? কেউ যাবে না। ওখানে আগুন জ্বলতেছে, বাজে, ওখানে তো কোনো সন্তান থাকার কথা না। অতএব ফিরে এসেছে, এই বাড়িতে কোনো সন্তান নাই। মুসার মা সঙ্গে সঙ্গে একটা চুলার আগুনের দিকে দৌড় দিয়েছে। না জানি আমার সন্তান কলিজার টুকরাটা এতক্ষণে পুরো ছাই হয়ে গেছে। হযরতে মুসার মা সাক্ষী দেয়, আমি যখন চুলার কাছে গেলাম, চুলার কাছে গিয়া দেখি চুলার আগুন আগের মতোই আছে, বরং আগের চেয়ে আর বেশি চুলার আগুন জ্বলে। কিন্তু ওই আগুনের ভিতরে আমার কলিজার টুকরা আল্লাহর পয়গাম্বর মুসা পয়গাম্বর খিলখিল করে হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সব জায়গায় লালন পালন করতে পারি, এই ক্ষমতা আমার আছে। পানির ভিতরেও লালন পালন করতে পারে। হযরত ইউনূস আলাইহিস সালামকে পানির ভিতরে 40 দিন রাখছিল, মাছের পেটের ভিতরে। কে রাখছিল? আল্লাহ পাক বলেন, সমুদ্রের গভীরে রাতের অন্ধকারে মাছের পেটে 1 লাখ 2 লাখ 40 দিন আমি লালন পালন করেছি। এর নাম হচ্ছে আমার রব, আমি হচ্ছি রব। বলেন সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে রব। এই জন্য আমি পালতে পারি সব জায়গায়। পালনেওয়ালা একমাত্র কে? 5 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করতেছি। আলোচনা অনেক লম্বা ছিল, আমি খাটো করে নিয়ে আসি। এখন আপনাদের একটা প্রশ্ন করি, যে এই যে রব আল্লাহর কাছে ওয়াদা দিলাম, এই ওয়াদাটা আমরা হেফাজত করব, রক্ষা করব কিভাবে? তার অনেক পদ্ধতি আছে, অনেক মাধ্যম আছে। তার মধ্যে সর্বোত্তম মাধ্যম, আল্লাহর ওয়াদা রক্ষা করার সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে সকালবেলা 4 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে যখন দাঁড়ায় যাবেন, আপনি একটা সূরা পাঠ করবেন। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহার ভিতরে আপনি তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে না নাই? এবার যখন রুকুতে যাবেন, রুকুতে যেয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম 3 বার। তাহলে ওই সূরা ফাতিহার ভিতরে রব উচ্চারণ করলেন 1 বার। আবার রুকুর ভিতরে গিয়ে আপনি রবের স্বীকৃতি দিলেন 3 বার। আবার যখন ইমাম সাহেব মাথা উঠায় দেয়, দাঁড়ায় যাবেন, তখন বলবেন রব্বানা লাকাল হামদ। এখানে রব তার মানে 5 বার। আবার যখন সাজদায় যাবেন, প্রথম সাজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 5 বার। আর 6 বার, এক রাকাতে 11 বার। আপনি প্রত্যেকটা রাকাতে আপনি 11 বার রবের স্বীকৃতি দিলেন। এবার দ্বিতীয় রাকাতে আপনি 11 বার রবের স্বীকৃতি দিলেন। 2 রাকাতে হলো 22 বার। আবার যখন ফরজ আরম্ভ করবেন ফজরের ফরজের ভিতরে 2 রাকাতে 22 বার। এই তো 4 রাকাতে মোট 44 বার। 44 বার দিনের শুরুতে আপনি রবকে রব বলে স্বীকার করলেন, আর বুঝালেন প্রভু হে, রূহের জগতে তোমার কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম, ওই ওয়াদার বাস্তবায়ন আমি নামাজের মাধ্যমে করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার যখন জোহরের নামাজ আসবে, জোহরের নামাজে 4 রাকাত সুন্নাত। 4 রাকাতের ভিতরে প্রতি রাকাতে যদি 11 বার হয়, 4 রাকাতে কয় বার? 44 বার আপনি রবের স্বীকৃতি দিলেন। আবার যখন ফরজ আরম্ভ হবে, 4 রাকাত ফরজের ভিতরে 44 বার আপনি রবের স্বীকৃতি দিলেন। 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার রবের স্বীকৃতি দিলেন। এবার আসরের নামাজ আসলো, আসরের নামাজ 4 রাকাতের ভিতরে 44 বার রবের স্বীকৃতি দিলেন। এবার মাগরিবের নামাজ আসলো, মাগরিবের নামাজে 3 রাকাতে আপনি 33 বার রবের স্বীকৃতি দিলেন। 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার রবের স্বীকৃতি দিলেন। এবার এশার নামাজ আসলো, এশার নামাজের ভিতরে 4 রাকাত নামাজের ভিতরে আপনি 44 বার রবের স্বীকৃতি দিয়েছেন, রবের ওয়াদা আপনি রক্ষা করেছেন। এবার 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার, আবার 3 রাকাত বেতরের ভিতরে 33 বার। এইভাবে কোন বান্দা
বান্দা বান্দি দিনে যদি 5 বেলা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে 300 থেকে 350 বারেরও বেশি আমি রবকে রব বলে স্বীকৃতি দেওয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মানুষ তো মারা যায়, কিন্তু কোন টাইমে মারা যায়? একটা মানুষ যদি মারা যায়, হয়তো সে ফজরের নামাজের পরে মারা যাবে, তা না হয় জোহরের পরে, তা না হয় আসরের পরে, তা না হয় মাগরিবের পরে, তা না হয় এশার পরে। এছাড়া কি কোনো টাইম আছে কি? এছাড়া আর কোনো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফজরের নামাজে রবের স্বীকৃতি দেওয়ার পর কোন বান্দা বান্দি যদি মারা যায়, আল্লাহ পাক বলেন আমি তার উপর খুশি। জোহরের নামাজ পড়ে যদি কোনো বান্দা বান্দি মারা যায়, আল্লাহ পাক বলেন জোহরের নামাজে রবের স্বীকৃতি দিছে, আমি আল্লাহ তার উপর রাজি খুশি। আসরের নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন আসরের নামাজে রবের স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ তার উপর খুশি। মাগরিবের নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন মাগরিবের নামাজে রবের স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ তার উপর খুশি। এশার নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন এশার নামাজে রবের স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এরপরে নামাজের পরে তো আরো আছে, হাত তুলাই রব্বানা যালামনা আনফুসানা, এখানেও রব শব্দ আছে। আল্লাহরে ডাকতেছেন রব বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা লা তুআখিযনা। এইভাবে আপনি যদি দোয়া করতে থাকেন, প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে দোয়াগুলো শিখাইয়াছেন, প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহ মহব্বত করে রব শব্দ চয়ন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই নামাজের মাধ্যমে রবের ওয়াদা মাইনা যারা কবরে যাইতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর সময় 3টা পুরস্কার দেব। 1 নম্বরে কোনো ভয় নাই, 2 নম্বরে চিন্তা নাই, 3 নম্বর জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে যাওয়ার পরে সওয়াল জবাব যখন হবে, আল্লাহ পাক বলবে এই রবের স্বীকৃতি দিছিল, আবার রবের ওয়াদা ঠিকও রাখছে, ওয়াদা রক্ষাও করছে, আমি আল্লাহ খুশি। নিজ জিম্মাদারি দিয়া আমি তার সওয়ালের জবাব দিয়া দিলাম। এখন তাকে কবরের ভিতরে আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। আলবিসুহু মিনাল আফরিসু লাহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত সরাসরি একটা দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ।